আমিদাবাদের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কষ্ট কেবল তারাই ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। তবে এই ঘটনা থেকে আমাদের জন্য কিছু মূল্যবান শিক্ষা রয়েছে, যা আমাদের মন ও চিন্তাকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। প্রথম শিক্ষা হল, দুনিয়ায় কিছুই পারফেক্ট নয়। বোয়িংয়ের এই ড্রিমলাইনার বিমানকে এতদিন ধরে পারফেক্ট এয়ারক্রাফট বলা হতো, যার কোনো বড় দুর্ঘটনার ইতিহাস ছিল না। এজন্য হয়তো এয়ারলাইন্সের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। কিন্তু এই দুর্ঘটনা প্রমাণ করে যে দুনিয়ায় কিছুই নিখুঁত নয়। তাই জীবনের সব ক্ষেত্রেই বিনয়ী থাকা উচিত, আত্মতুষ্টিতে ভোগা ঠিক নয়। দ্বিতীয় শিক্ষা হল, সব পরিকল্পনা বাস্তবে রূপ নেয় না। একজন যাত্রী 6 বছর ধরে পরিবারসহ লন্ডনে স্থায়ীভাবে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যেদিন সেই পরিকল্পনা বাস্তব করতে রওনা দিলেন, সেদিনই দুর্ঘটনা তাদের সবকিছু শেষ করে দিল। আমরা যতই পরিকল্পনা করি না কেন, শেষ পর্যন্ত স্রষ্টার পরিকল্পনাই সবচেয়ে বড়। তাই কাজের চেষ্টা করা উচিত, তবে নির্ভরতা রাখতে হবে স্রষ্টার উপরেই। তৃতীয় শিক্ষা হল, সব আকাঙ্ক্ষিত জিনিস আপনার জন্য মঙ্গলকর নাও হতে পারে। একজন মহিলা মাত্র 10 মিনিট দেরিতে পৌঁছানোর কারণে সেই ফ্লাইটটি মিস করেছিলেন। তখন হয়তো তিনি নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন। কিন্তু পরে যখন জানলেন যে সেই বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে, তখন নিশ্চয়ই মনে মনে স্রষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন। এই ঘটনা আমাদের শেখায় যে যেটা আমরা খুব চাই, সেটাই আমাদের জন্য মঙ্গলকর নাও হতে পারে। তাই যা না পাওয়া যায়, সেটাতেই কোনো ভালো লুকিয়ে আছে ধরে নিয়ে। চতুর্থ শিক্ষা হল, যাকে স্রষ্টা রক্ষা করেন তার কিছুই হয় না। ফ্লাইটটি মাত্র টেক অফের পরই ভেঙে পড়ে। তাতে বিপুল পরিমাণে দাহু জেট ফুয়েল থাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় 300 জন মানুষ আগুনে পুড়ে মারা যান। কিন্তু সেই ফ্লাইটের 11 নম্বর রোতে বসা একজন যাত্রী প্রায় অক্ষত অবস্থায় বেঁচে যান। এই শিক্ষা দেয় যে ঈশ্বর যদি কাউকে রক্ষা করতে চান, তবে তাকে কেউ ক্ষতি করতে পারে না। পঞ্চম শিক্ষা হল, যাকে স্রষ্টা মৃত্যুর জন্য নির্ধারণ করেন, তাকে কেউ বাঁচাতে পারে না। প্লেনটি একটি মেডিকেল হোস্টেলে ভেঙে পড়েছিল। হোস্টেলের অনেক শিক্ষার্থী, যারা বিমানের যাত্রীও ছিলেন না, দুর্ঘটনায় প্রাণ হারান। তারা নিশ্চিন্তে খাবার খাচ্ছিলেন, ভাবতেই পারেননি যে আকাশ থেকে একটি বিমান তাদের উপর পড়তে পারে। কেউই তাদের এই মৃত্যু ঠেকাতে পারেনি। এটা আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু যখন আসবে, তখন কোনোভাবেই রোখা যাবে না। তাই সব সময় মৃত্যুকে মনে রেখে ভালো কাজের মধ্যে নিজেকে রাখা। এই ভিডিও থেকে আমরা শিখি যে মৃত্যু এই দুনিয়ার একমাত্র নিশ্চিত সত্য। তাই যতদিন বেঁচে আছি, স্রষ্টার উপর ভরসা রেখে বিনয়ী হয়ে সৎ ও ভালো কাজের মাধ্যমে জীবন কাটানো উচিত, যাতে আমাদের মৃত্যু সহজ ও সুন্দর হয়, আর মানুষ আমাদের কথা মনে রেখে বলতে পারে, মানুষটা সত্যিই খুব ভালো ছিল।